এলাচ নিয়ে আসছি, তারপরে হচ্ছে যদি চা খেতে মন চায় তো চা নিয়ে আসছি, চাপাতি, গরম মশলা, গরুর মাংসের মশলা, এখানে হচ্ছে হলুদের মশলা, জিরার মশলা, যে মরিচের মশলা, এখানে ড্রাই ফ্রুটস, দারচিনি, নুডলস রান্না করার জন্য মশলা নিয়ে আসছি, ডাল নিয়ে আসছি, এখানে পোলাও চাল নিয়ে আসছি, আর সাথে হচ্ছে ভাত খাওয়ার জন্য মিনিকেট চাল নিয়ে আসছি। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে টুকটাক সদাই। অ্যান্ড এটা হচ্ছে যে এখানে বাটি নিয়ে আসছি আমি কিছু মশলা রাখার জন্য, অ্যান্ড ভাবছি বাকিটা এখান থেকে নিয়ে নিব। সো চলো গাইজ, আর কথা না বাড়িয়ে আমার রান্না বান্না শুরু করা যাক। সবকিছু কাটা কমপ্লিট। এখন হচ্ছে আমি ফার্স্টে ডাল বসাই দিব। তো ডাল বসাই দেওয়ার জন্য এখানে আমি এই পাতিলটা নিয়ে নিয়েছি, এখন ডালটা কেটে নিব। তো গাইজ এখানে আমি রান্না বসে দিয়েছি, এটা হচ্ছে আমাদের চিকেন কারি, অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে ডালভুনাটা অলমোস্ট হয়ে আসছে, আর চিকেন কারি একটু সময় লাগবে। তো চিকেন কারি এদিকে রেডি হতে হতে এখন আমি ভাতের জন্য প্রিপারেশন শুরু করে দিব। আমাদের রাইস রান্না করা কমপ্লিট হলো, অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম এই রাইস কুকারে আমরা রান্না করছি, দেখলেনি। সো হোপফুলি রাইসটা খাওয়ার মতো হবে। ভালোই হয়েছে, দেখো সুন্দর হয়েছে অনেক, অনেক ভালো হয়েছে, ঠিকই আছে, ভালোই আছে, হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। আমি পারছি, আমি অনেক বেশি কনফিউজ ছিলাম যে এটাতে কি রান্না করতে পারবো নাকি পারবো না। তার পাশাপাশি যেখানে আমার দেখেন আজকে মুরগির মাংস কালারটা দেখো তুমি, ওয়াও এত সুন্দর, বুঝলাম না কেমনে হইলো। আমি নিজেও জানি না গাইস, বিদেশে রান্না করলে কালারটাই অন্যরকম আসে, সেম মশলা সেম সবকিছু বাট ডিফারেন্ট। আর এখানে হচ্ছে ডাল ভুনা রান্না করছি। তো এখন হচ্ছে আমরা আমাদের রাতের ডিনারটা কমপ্লিট করব। গাইস রাকিব হচ্ছে ঘুমাই গেছিল, সেই ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শুরু করে দিছে। তো বলো কেমন হয়েছে রান্না? আজকে অনেক ভালো হয়েছে সত্যি। এখন আমরা আমাদের তাড়াতাড়ি করে ডিনারটা কমপ্লিট করে ফেলবো। তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া শেষ, আর এখন দেখেন বাজে রাত 12:32। এখানে রাত 12:32 অ্যান্ড বাংলাদেশে মাত্র সকাল 10:32। তো বুঝতেই পারতেছেন আমরা এখন আছি 10 ঘন্টা পিছনে। আর ঘুমের শিডিউলের কথা কি বলবো, যেহেতু মাত্র এখন আমাদের দ্বিতীয় দিন চলতেছে, অনেক বাজে অবস্থা। তো এখন অনেক বেশি ঘুম আসতেছে, কারণ বাংলাদেশে তো অ্যাটলিস্ট 4টা-5টার মধ্যে ঘুমিয়ে পড়ি। তো এখন তাড়াতাড়ি করে যেয়ে ঘুমিয়ে পড়বো, অ্যান্ড দেন কালকে সকালে উঠে আমাদের নেক্সট অ্যাক্টিভিটিসগুলো শুরু করব। তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।